হাই গাইস, ভিলেজ রেসিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে এই গরমে কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম পড়েছে, গরমে তো বাড়ি টিকা যাচ্ছে না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রান্নাবাড়ি ছাড়াই মন প্রাণ ঠান্ডা করে দেয়া দুটো রেসিপি। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর তরমুজের শরবত। তা মন চাচ্ছে কি খাবো এই গরমে কোনো কিছুই খেতে মন চাচ্ছে না, খেতে ইচ্ছা করছে ঠান্ডা জিনিস। তাহলে বানিয়ে ফেলুন চটপট ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর তরমুজের শরবত। তাহলে দেখুন আমি এই বেলের আর তরমুজের শরবত আপনাদেরকে কিভাবে করি দেখুন আপনারা। আগে তরমুজটাকে কেটে নিই। এই যে দেখুন তরমুজটার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তরমুজটা কি সুন্দর লাল লাল টকটক করছে। তাই আমি এগুলো এবার পিস পিস করে কেটে নেব। এই যে তরমুজগুলো এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে রস বের করে নেব আমি মিক্সিতে দিয়ে। বেলটা ছাড়িয়ে নিয়েছি। এবার বেলের মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আর দিয়ে দেবো একটু চিনি। এই চিনি আর তোমার জল একসঙ্গেই চটকাতে হবে, কেন চিনিটা তো গলবে আবার। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ বেশি দিলাম, বেলটা অনেকটা। এবার এটা চটকিয়ে নেব। এবারে জলে এই বেলটাকে আমি চটকিয়ে শাঁসটা বের করে নেব। এই যে আমি চটকি এই শাঁসটা আমি কিছুটা ফেলে দেব, কিন্তু এইভাবে শাঁসটা কিছুটা ফেলে দিলে ভালো হবে। তারপরে এটা তো ছেঁকে নিতেই হবে বীজগুলো বেরোনোর জন্যে। এই বেলটা কিন্তু খাওয়া সত্যি শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস। যারা বেল এমনি খেতে ভালোবাসেন না, হয়তো বিচির জন্যে কিংবা আঠার জন্যে, এইভাবে শরবতটা তৈরি করে খাবে। এইভাবে তারা শরবতটাকে তাদের তৈরি করে দেবে, দেখবে ছোট বড় সবাই এইভাবে বেলের শরবত খেতে খুবই পছন্দ করবে। তো এটা আমি খানিকক্ষণ এবার রেখে দেব। রেখে এটাকে আমি মিক্সিতে আবার একটু করে নেব। ততক্ষণে এটা খানিকক্ষণ ভেজে করা থাকুক। ততক্ষণে আমি তরমুজটাকে গ্রাইন্ড করে নেব। এই যে মিক্সির জার নিয়েছি জুসের, এইটা এবার এর মধ্যে দিয়ে জুস তৈরি করে নেব। এভাবে আমি একটা ছেঁকনিতে ছেঁকে নেব, যাতে এই বীজগুলো বেরিয়ে যাবে। এই যে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। আমার বেল আর এদিকে তরমুজ, এর মধ্যে এবার কি দিয়ে দেবো আমি বরফ। এই যে কিছুটা করে বরফ দিয়ে দেবো। দিয়ে দেবো দই। এটাতেও দিয়ে দেবো একটু দই। এবার একটু আমি এটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। এই যে দেখুন ঢেলে নিলাম। এবার এই যে দেখুন আমি এখানে 4টে গিলাস নিয়েছি। এই গিলাসের মধ্যে আমি শরবতগুলোকে ঢেলে দেব। দিয়ে দেবো প্রথমে প্রত্যেকটা গিলাসে 2টো করে বরফ। এত গরম পড়ছে, বরফগুলো আনার সাথে সাথেই গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি বেলের শরবত।
দিয়ে দিচ্ছি তরমুজের শরবত। দেবো আর এক টুকরো করে বরফ। এবার দিয়ে দেবো উপর থেকে আমি একটু বিট লবণ। এই যে দেখুন, তাহলে কিন্তু এবার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা, এটা কি বলুন তো, ঠান্ডা ঠান্ডা হচ্ছে তরমুজ আর বেলের শরবত। তাহলে এই গরমে এরকম মন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা তরমুজ আর বেলের শরবত খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। এইভাবে আপনারাও এই সিম্পলভাবে এই শরবতটা তৈরি করে খেয়ে নেবেন গরমের দিনে। সত্যি মন আর প্রাণ একেবারে জুড়িয়ে যাবে, তৃপ্তি পাবেন। তাহলে এই রেসিপিটা আমার কাছে কেমন হলো, আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই গরমে আপনারাও এইভাবে বাড়িতে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর তরমুজের শরবত তৈরি করে খেয়ে নিন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইবার করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে এসেছি অন্য কোনো রেসিপি নিয়ে।